নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। এই মুহূর্তে বাংলায় ভ্যাপসা গরমের প্রবল দাপট এবং আবহবিদরা বিন্দুমাত্র সুখবর দিচ্ছেন না। এই ভ্যাপসা গরম রাজ্যের বেশিরভাগ জায়গায় প্যাচপ্যাচে ভ্যাপসা গরম থাকবে এবং এর দাপট আরও বাড়তে পারে। এবং পশ্চিমাঞ্চলের জন্য নতুন করে সতর্কবার্তা। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, এই অঞ্চলটাতে, এই তল্লাটটায় তাপমাত্রা আবার ইতিমধ্যে 40 ছুঁই আবার 40-41 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। 31শে মে সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে এবার বর্ষা ঢুকে পড়েছিল, কিন্তু মৌসুমি বায়ুর প্রবাহ যখন বর্ষাটা ঢুকলো বা তার আগে যতটা সক্রিয় ছিল এই মুহূর্তে ততটা সক্রিয় নয়। ফলে উত্তরবঙ্গের 5টা জেলায় মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, মানে এক একটা জেলার 1-2 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সব জায়গায় একইভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এবং উত্তরবঙ্গের যে অঞ্চলটাতে এখনও বর্ষা ঢোকেনি, মালদা, 2 দিনাজপুরে, সেখানেও গরমের দাপট থাকবে। আর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার এই মুহূর্তে কোনো এমনিতে সময়ও হয়নি, এমনিতে কোনো পূর্বাভাসও এই মুহূর্তে নেই। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে এবং ওই মালদা, 2 দিনাজপুর সব জায়গাতেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। এটা হচ্ছে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা, যে কারণে বললাম যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা আবার 40 ডিগ্রির ওপরে উঠে যেতে পারে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা 41 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। এবং কলকাতা, লাগোয়া জেলা এবং উপকূলে ভ্যাপসা গরমের দাপট অনেকটাই বাড়বে। ভ্যাপসা গরম থাকলে কি হয়, এক হচ্ছে যেহেতু প্রচুর আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি, ফলে মানে জলীয় বাষ্প বেশি, তাই আপেক্ষিক আর্দ্রতা বেশি। এবার জলীয় বাষ্প বেশি থাকলে জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা, মানে হিট হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। ফলে গরমের অনুভূতি অনেকটা, হয়তো তাপমাত্রা 36 ডিগ্রি 37 ডিগ্রি আশপাশে রয়েছে, কিন্তু গরমের অনুভূতি অনেকটা বাড়িয়ে দেয়। মানে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা, এটার সমীকরণ যদি আমরা যোগ করি, দেখা যাবে যে তাপমাত্রা যা রয়েছে আদতে গরমের অনুভূতি অনেকটাই বেশি। মানে দেখা গেল তাপমাত্রা রয়েছে 36-37 ডিগ্রি আশেপাশে, যেহেতু আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি এবং বৃষ্টি হচ্ছে না সেভাবে, ফলে গরমের অনুভূতি 43-44 ডিগ্রির আশপাশে পৌঁছে যাচ্ছে। মানে কষ্টটা অনেক বেশি। এটা গেল দিনের বেলার কথা বললাম। রাতের বেলার গুমোট গরমটাও অনেকটা বেড়ে যাচ্ছে, যেহেতু আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি। দেখবেন কলকাতা এবং লাগোয়া জেলা এবং উপকূলে বিশেষ করে রাতের দিকটা মেঘলা হয়ে যাচ্ছে। ফলে দিনে যে তাপটা ঢুকছে সেই তাপটা রাত্রেবেলা বেরিয়ে যেতে পারছে না। সুতরাং রাতের তাপমাত্রা 30 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রির বেশি, উপকূলের দিকে কলকাতার কাছে 30 ডিগ্রি ছুঁই। ফলে রাত্রেবেলাও একটা টানা গুমোট গরম থাকছে, হাঁসফাঁস করা গরম। হয়তো ওই যেটা বললাম, দিনের তাপমাত্রা আমরা কলকাতায় 43 ডিগ্রি দেখেছি, আশপাশে অনেক জায়গাতেই এরকম তাপমাত্রা ছিল। তখন যে গরম ছিল, এখন তার থেকে যেন বেশি হাঁসফাঁস করা গরম। এবং আগামী কয়েকদিনে এর থেকে খুব একটা পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা নেই। এমনিতে 10ই জুন দক্ষিণবঙ্গে যে নতুন ক্যালেন্ডার হয়েছিল বর্ষার, তাতে 10ই জুন বর্ষা ঢোকার কথা দক্ষিণবঙ্গে, কলকাতায় 11ই জুন এবং 15ই জুনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ কভার করে ফেলার কথা। কিন্তু এবার 10ই জুন বর্ষা আসবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, যেহেতু বঙ্গোপসাগর এখনও পর্যন্ত খুব একটা সক্রিয় নয়। ফলে মৌসুমি বায়ুর প্রবাহ দক্ষিণবঙ্গে ঢোকাটা একটু মানে এখনও একটু সংশয় রয়েছে। এই মুহূর্তে আগামী অন্তত 5-6 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে খুব ভালো বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়, যেমন গতকাল বাঁকুড়া শহরে হঠাৎ করেই ঝড় বৃষ্টি হয়ে গেছে। এরকম বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঝড় হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তাতে কিন্তু সামগ্রিক গরমটা কমার খুব একটা আশা থাকবে না। তাহলে আবার একটু সাম আপ করে নিই। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা আবার 40-41 ডিগ্রিতে পৌঁছতে পারে। উপকূল, কলকাতা এবং লাগোয়া সমস্ত জেলার তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের দাপট থাকবে এবং এর থেকে এই মুহূর্তে পরিত্রাণ নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে 2 দিনাজপুর, মালদাতেও একই রকম গরম থাকবে। উত্তর দিকের যে জেলাগুলো, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু সেটাও বিক্ষিপ্তভাবে। অ্যাক্রস সব জেলা, সব এলাকা একইভাবে ভালো বৃষ্টি পাবে এরকম সম্ভাবনা এখনও নেই। এই পরিস্থিতিটা বদলাতে পারে একমাত্র বঙ্গোপসাগর। যদি বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ, নিদেনপক্ষে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়, তাহলে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু সক্রিয় হবে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আরব সাগর অনেক বেশি সক্রিয়। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা অন্তত আগামী 5-6 দিনে দেখা যাচ্ছে না। ফলে গরম থেকে আপাতত কোনো রেহাই নেই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।